নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। আজকের ভিডিওটা আমাদের এই চ্যানেলে চক্র সিরিজের তৃতীয় ভিডিও। এর আগে আমরা অলরেডি 3টে চক্র দেখে নিয়েছি: মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, বেস চক্র, স্যাক্রাল চক্র এবং সোলার প্লেক্সাস চক্র। আজকে দেখব হার্ট চক্র। পাস্ট যে 3টে চক্রে দেখেছিলাম, এই চক্রগুলো আমাদের এই ওয়ার্ল্ডের জন্য, এই ওয়ার্ল্ডের মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের জিনিসপত্র অ্যাচিভ করার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। এই চক্রের হিলিং খুব ইম্পর্ট্যান্ট এবং মনে রাখবেন, এই চক্রগুলো হিল্ড হলেই কিন্তু উপরের দিকে ওঠা যায় এবং হার্ট চক্রে পৌঁছানো যায়। হার্ট চক্রের হিলিংয়ে একটু টাইম লাগে বন্ধুরা। হার্ট চক্রের হিলিংয়ের জন্য বেসিক্যালি আনকন্ডিশনাল লাভ যেটাকে আমরা বলি, তাতে ভাইব্রেশনের প্রয়োজন আছে। তো সেখানে অনেক কিছুকে ক্ষমা করতে হয়, অনেক ফ্রিডম দিতে হয়, তবেই কিন্তু সেখানে ভাইব্রেট করা যায়। সেই জন্য হার্ট চক্র থেকে অ্যাকচুয়াল যে স্পিরিচুয়ালিটি সেটা শুরু হয়। দেখুন, এখানে একটা কথা আমার মনে হলে বলি, সেটা হচ্ছে আমরা তো সাধারণ মানুষ। আমাদের জীবনে এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে বেসিক জিনিসগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান বলুন, আমাদের প্রফেশন, আমাদের এখানকার ফিজিক্যাল আইডেন্টিটি, এগুলো ক্রিয়েট করার একটা ইম্পর্টেন্স আছে। এগুলো করতে পারলেই, বা পার্সোনাল লাইফটাকে সেটেল করা, এগুলো করতে পারলে আস্তে আস্তে সেখান থেকে স্যাটিসফ্যাকশান আমরা পেতে থাকবো। যত আমরা নিজেদের মধ্যে ওয়ার্কও করবো, অবশ্যই এটা নিজেদের মধ্যে ওয়ার্ক করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তবেই আমরা কিন্তু ওপরের দিকে উঠতে পারবো। কিন্তু এই যে বিভিন্ন মহাপুরুষেরা যুগে যুগে এসেছেন, বামদেব, রামপ্রসাদ সেন, শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, এদের ক্ষেত্রে কি হয়েছে, এরা অলরেডি অনেকটা হায়ার লেভেলে রয়েছেন। এরা এখানে কাজই শুরু করেছেন হয়তো, মানে এদের বেসিক্যালি চক্র ওপেন। এরা হায়ার চক্রের বেসিসেই এখানে কাজ শুরু করেছেন। স্পিরিচুয়ালিটিতে এখানে এরাও কাজ করেছেন, কিন্তু এরা কাজ করেছেন এই উপরের চক্রগুলোতে, হার্ট চক্র, থার্ড আই চক্র, ক্রাউন চক্রতে। তার জন্য কিন্তু এনাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডের এইসব জিনিসগুলো, ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার প্রয়োজন পড়েনি। এটা বলার আমার এটাই উদ্দেশ্য যে কারুর হয়তো 1 লক্ষ কোটি টাকা অ্যাচিভ করার পর মনে হতে পারে আমি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পেলাম, আমি সমস্ত দিক থেকে আমি পেয়ে গেছি যা পাওয়ার, এবার আমি হায়ার লেভেলের জন্য তৈরি। কারুর হয়তো মিনিমাম কিছুতেই তার ডিজায়ারগুলো থেকে সে ফ্রি হয়ে যাচ্ছে, মিনিমাম রোজগার বা মিনিমাম কিছুতেই সে সন্তুষ্ট হয়ে যাচ্ছে, তখন হয়তো সে আস্তে আস্তে ওপরের চাকরির দিকে এগোতে থাকছে। ম্যান টু ম্যান ভ্যারি করে, জাজমেন্টের কিছু নেই, সবটাই পসিবল। হার্ট চক্র যেটা ফোর্থ চক্র, তাকে বলা হয় যেটা ফিজিক্যাল বডি, মাইন্ড আর সোল, এটাকে কানেক্ট করে হার্ট চক্র। হার্ট চক্র কোথায় থাকে? সেই মেরুদণ্ড বরাবর। স্যাক্রাল চক্র মনে আছে তো, যেখানে বলেছিলাম যে সোলার প্লেক্সাস চক্র, যেখানে বলেছিলাম যে আমাদের পাঁজরটা শেষ হয়, সেখানে সোলার প্লেক্সাস চক্র, তার উপরে আমাদের হৃৎপিণ্ড বরাবর সমান্তরালে। আর এটাকে গ্রিন লাইট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সবুজ। এটা কি দেয়? হার্ট, এবং সেটা অবশ্যই ভালোবাসার সঙ্গে সম্পর্কিত তো হবেই। ভালোবাসা, কম্প্যাশন, এমপ্যাথি, অর্থাৎ অন্য মানুষের যে দুঃখ কষ্টটাকে নিজের মনে করার ক্ষমতা, অন্যের মধ্যে নিজেকে দেখা। ইটস নট সিম্প্যাথি, ইটস এমপ্যাথি, সেই জিনিসটা দেয়। ফ্রিডম, আস্তে আস্তে রিলিজ করা, সমস্ত জিনিসকে রিলিজ করে দেওয়া, যেগুলো আমাকে সার্ভ করছে না, যে মানুষগুলো আমাকে সার্ভ করছে না, তাদের সঙ্গে মানে, এবং ফরগিভনেস, সবচেয়ে বড় কথা ক্ষমা করা, নিজেকে এবং সামনের যারা রয়েছেন সকলকে ক্ষমা করে দেওয়া, এগুলো হচ্ছে হার্ট চক্র থেকে আসে। একটা কথা শুনে থাকবেন, লাভ ইজ ইন দ্য এয়ার। হ্যাঁ, হার্ট চক্র হচ্ছে এয়ার এলিমেন্ট। কিওয়ার্ড কি, কোন শব্দ দিয়ে হার্ট চক্রকে বেস্ট এক্সপ্লেন করা যায়? আই লাভ। আর গ্ল্যান্ড কি? গ্ল্যান্ড হচ্ছে আমাদের বডিতে থাইমাস গ্ল্যান্ডের সঙ্গে এটা রিলেটেড, যুক্ত রয়েছে। হার্ট চক্রে ব্লকেজ
কখন আসে? যখন আমরা পাস্টের যে কোনো ঘটনাকে আঁকড়ে ধরে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু হার্ট রিলেটেড, কোনো ইমোশনাল যে ক্ষতগুলো আমাদের তৈরি হয় জীবনে চলতে গেলে, প্রচুর মানুষের প্রচুর কথা, প্রচুর ব্যবহার, এগুলো ধরে বসে থাকা এবং সেগুলোই বারবার কান্না, কষ্ট পাওয়া সেগুলো থেকে, এগুলো হার্ট চাকরাকে ব্লক করে দেয়। আপনি নিজের মধ্যে যখন সেই ভাইব্রেশনটা রাখছেন, তখন কখনোই কাউকে আনকন্ডিশনালি ভালোবাসতে পারবেন না, কারণ আপনি নিজেকেই আনকন্ডিশনালি ভালোবাসতে পারছেন না। যে কোনো ইমোশনসই যে চক্র থেকেই আসুক না কেন, সেটা তৈরি হয় নিজের মধ্যে। তার মানে আপনি সেই ইমোশনসটার ক্রিয়েটার। আপনি যার ওপর সেটা করছেন, ধরুন আপনি খুব রেগে গেলেন, আপনি সামনের মানুষটার ওপর রাগ দেখালেন, সেই মানুষটা যদি স্পিরিচুয়ালি হাই হয়, অন্য হায়ার লেভেলে থাকে, সে কিন্তু আপনার রাগের ভাইব্রেশনটা নেবে না, তার ক্ষমতা আছে। কিন্তু ক্রিয়েটার কখনো তার ক্রিয়েশন থেকে বাঁচতে পারে না। আপনি সে যে রাগটাকে ভেতরে ক্রিয়েট করেছেন, সেটা কিন্তু আপনার মধ্যে রয়ে গেল। আপনি ভাবলেন রাগটা বের করে দিলেন মানেই বুঝি চলে গেল, না, সেটা আপনি রিফ্লেক্ট করছেন। আপনার মধ্যে রাগটা আছে বলে আপনি সেটা দেখাচ্ছেন। যেমন কোনো রং যদি আমরা দেখি, নীল রং যদি আমরা দেখি যে আমি এটা পরে আছি নীল, এটা নীলটাকে রিফ্লেক্ট করছে, বাকিটাকে অ্যাবজর্ব করছে, বাকি কালারগুলোকে অ্যাবজর্ব করছে। তেমনই আপনি রাগটাকে রিফ্লেক্ট করছেন, আপনার ভেতর থেকে ওটাকে বের করে দিচ্ছেন, দেখাচ্ছেন লোককে। তো রিলিজ করা মানে কিন্তু অন্যের ওপর দেখানো নয়। তো যাই হোক, হার্ট চাকরা নিয়ে এটাই ছিল। ব্লকেজ থাকলে শারীরিক সমস্যা কি হয়? প্রথম কথা তো হার্ট প্রবলেম হবেই, হার্টের সমস্যা। আর যেটা হয় সেটা শ্বাসকষ্ট, নিঃশ্বাসের কষ্ট খুব বেশি হতে পারে। আমরা জেনারেলি এই প্রসঙ্গে একটা কথা শেয়ার করি, আমরা জেনারেলি যে ভালোবাসা বা যেগুলো 3D ওয়ার্ল্ডে দেখছি, সেগুলোতে হার্ট চাকরা কিন্তু সব ভালোবাসা অ্যাক্টিভেট হয় না, এটা একদম ট্রু। স্পিরিচুয়াল কানেকশন অনেক থাকে, সেগুলোতে অ্যাক্টিভেট হয়। আপনি যদি আপনার মধ্যে ওয়ার্ক করেন, অবশ্যই আপনার হার্ট চাকরা অ্যাক্টিভেট হবে, এবং সেই সময় আপনার জন্য যে মানুষটা সত্যিকারের মানে যে সোলমেট, যে আপনার জন্যই তৈরি হয়েছে, হায়ার লেভেল সোলমেট, তাকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন জীবনে। কিন্তু জেনারেলি যখন আমরা নর্মালি একটা লাভ বা কিছুর কথা বলি, যখন আমাদের হার্ট চাকরা অ্যাক্টিভেট হয় না, সেই সময় আমাদের কিন্তু ডিজায়ার থেকে, মানে যেটা বলেছিলাম স্যাক্রাল চাকরা, যেটা ওয়াটার এলিমেন্ট ছিল, ওয়াটার আমাদের ইমোশনস, আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল ডিজায়ার, একটা মানসিক, যার জন্য খুব বেশি দেখবে কোডিপেন্ডেন্সি থাকে, সেখান থেকে লাভটা জেনারেটেড হয়। এবং ইমোশনস যেটা জেনারেটেড হচ্ছে, যে ইমোশনসটা তৈরি হচ্ছে না, সে ফিলিংসটা রেকর্ড হচ্ছে আমাদের থার্ড চাকরাতে, মানে সোলার প্লেক্সাস চাকরাতে। যার জন্য কি হয়, অনেক সময় দেখবেন অনেক দিনের একটা রিলেশনশিপ হঠাৎ ব্রেকআপ হয়ে গেল, আপনার শরীরটা খারাপ করবে, আপনার খিদেটা চলে যাবে, বা আপনি পরীক্ষার সময় প্রচণ্ড টেনশন করছেন, টেনশনটা কোথায় রেকর্ড হচ্ছে? সোলার প্লেক্সাসে হচ্ছে। সোলার প্লেক্সাস মানে বলেছিলাম সেটা প্যানক্রিয়াসের সাথে রিলেট করছে, আমাদের অ্যাটাচড আর কি। সেই জন্য ডাইজেশনের সমস্যা হয়, অনেকের ভমিটিং হয়, অনেক রকম সমস্যা হয়, পেটের সমস্যা হয়, এটা একটা রিজন। তাই জন্য চক্র হিলিংয়ে যদি আপনি কাজ করেন, যারা স্টুডেন্ট তাদের জন্য এটা খুব ভালো হবে, কনফিডেন্সটা বাড়বে, বা অন্য যে কোনো ক্ষেত্রে, চাকরি বা যেটার ক্ষেত্রে যে নার্ভাসনেস আছে সেটা আস্তে আস্তে চলে যাবে। দেখছেন তো, সব কিছুর জন্যই এটা খুব ভালো, আমাদের প্র্যাকটিক্যাল লাইফটাকে অনেক ইজি করে দেবে এটা। প্লাস সেলফ অ্যাকসেপ্টেন্স, এটাও খুব ইম্পর্টেন্ট। এই যে ধরুন আমি ভিডিওগুলো করছি, ভুল ত্রুটি তো হচ্ছেই, কিন্তু আমি অ্যাকসেপ্ট করছি যে ঠিক আছে, আমি আমার ন্যাচারাল যেটা সেটাই দেবো, এটাও কিন্তু এই চক্র হিলিংয়ের জন্য আসে। তো আজকের ভিডিওটা বড়ই হয়ে গেল, তো আজকে আমি হার্ট চক্র নিয়েই শুধু বললাম। পরের দিন আমি থ্রোট চক্র, থার্ড আই, ক্রাউন, এগুলো নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন। ইন্টারেস্টিং লাগলে
লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। রামনারায়ণ।